আজকের ভিডিওতে সূরা মুমিনের অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ উপকারী মূল্যবান আয়াতটি আপনি মাত্র ৩ বার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি এই মূল্যবান আয়াত তেলাওয়াত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে তাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। আসমানি গজব, জমিনি গজব, সব ধরনের মুসিবত গজব হতে আল্লাহ পাক তাকে নিরাপদ দেবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সেই দিনে সেই ব্যক্তি যে কাজে যাবে সেই কাজে সফলতা পাবে। সেই কাজে সে সফল হয়ে বাড়ি ফিরবে। সে অকৃতকার্য হবে না। সে অসফল হয়ে লস খেয়ে সে বাড়ি ফিরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সফল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো না কোনো এক বিপদে জর্জরিত হয়ে আছেন, আর সেই বিপদ হতে আপনার নাজাত মিলছে না, প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। দীর্ঘদিনের বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কোন মুসলমানকে সম্বোধন করেননি যে হে মুসলমানেরা, হে বিশ্বাসীরা, তোমরা যদি বিপদগ্রস্ত হও, তোমরা যদি বিপন্ন হও, এমন কথা আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক তিনি সমস্ত মানবকে, সমস্ত মানব জাতিকে তিনি সম্বোধন করে বললেন, যারা বিপন্ন, হোক সে মুসলিম, হোক সে অমুসলিম, যে কেউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন বিপন্ন ব্যক্তি, কোন বিপদগ্রস্ত মানুষ, সে যদি আল্লাহ পাককে ডাকে, তো আল্লাহ ছাড়া তার ডাক কে শোনে? আল্লাহ পাক বলছেন, তার ডাক, তার আর্তনাদ, তার কামনা, তার ফরিয়াদকে আল্লাহ ছাড়া কে শোনেন? শুধু শোনেন না, তাকে বিপদ হতে মুক্তি কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি দিয়ে দেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মহানবী বললেন, যখন কোনো মানুষ বিপন্ন হয়ে যায়, বিপদগ্রস্ত হয়, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, টাকা পয়সা এবং লেনদেন সংক্রান্ত কোনো মুসিবত, অর্থাৎ যে কোনো মুসিবতের মধ্যে পড়ে যায় এবং সেই মুসিবত হতে সে রক্ষা পাচ্ছে না, মুক্তি পাচ্ছে না, মুক্তির কোনো রাস্তা নেই, মৃত্যু নিশ্চিত, দায়ে বামে যেদিকেই তাকাচ্ছে তার সম্মুখে শুধু মৃত্যু। এমন পরিস্থিতিতে সে যদি আল্লাহকে ডাকে এই বিপদ হতে মুক্তির জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক তখন সে মুসলমান, সে ইমানদার নাকি ইমানদার নয়, সে কি কাফের, সে কি মুশরিক, সে কি মুমিন, আল্লাহ পাক দেখেন না। আল্লাহ পাক শুধু দেখেন আমার বান্দা বিপদগ্রস্ত, বিপন্ন এবং সে আমার কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি তিনার রহমতের নজর দিয়ে তিনি দেখেন এবং সাথে সাথে সেই মানুষটাকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেন, সেই বিপদ হতে মুক্তি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে মানুষকে সাহায্য করেন, মদত করেন। এবার একটু ভাবুন তো, আপনি বিশ্বাসী, আপনি একজন মুসলমান, আপনি একজন মুমিন, আর আপনি বিপদে থাকবেন আর আমল করবেন, আল্লাহ পাককে ডাকবেন, আর আল্লাহ পাক আপনাকে মদত করবেন না,
আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন না, এটা কোনোদিন হতেই পারে না। এটা কোশ্চিন কালেও হবে না। আল্লাহ পাক অবশ্যই মদত করবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মদত করার ওয়াদা করেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আমার রসুলগণকে সাহায্য করেছি। হযরত আদম নবীকে আমি সাহায্য করেছি, হযরতে নূহ আলাইহিস সালামকে আমি সাহায্য করেছি, মহাপ্লাবন হতে তাকে আমি নাজাত দিয়েছি, বাকিদেরকে সকলকে আমি নিমজ্জিত করেছি। হযরত মূসা নবীকে আমি নাজাত দিয়েছি, মদদ করেছি, সাহায্য করেছি, এবং তার দুশমনদেরকে আমি নীল নদে ডুবিয়ে মেরেছি, নিমজ্জিত করেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি সাহায্য করেছি, মরণ কুয়া থেকে আমি তাকে নাজাত দিয়েছি। এইভাবে করে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, এভাবে করে আমি অনেক রসুলগণকে, আমার যত রসুল, আমার যত পয়গম্বরগণ এসেছেন সকলকে আমি মদত করেছি। হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ড হতে আমি তাকে রক্ষা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণটা এই জন্য টেনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চাইছেন, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমাদের পূর্বে যত রসুল পয়গম্বরগণ এসেছেন সকলকে আমি সাহায্য করেছি। এমনকি আমার শেষ নবী, আমার শেষ হাবিব মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকেও আমি সাহায্য করেছি, মদত করেছি। হে আমার মমিন বান্দা ও বান্দিরা, তোমরা নৈরাশ হয়ে যেও না, তোমরা মন খারাপ করো না, আমার ওপরে আশা রাখো, ভরসা করো। নবী পয়গম্বরদেরকে যেরূপ আমি সাহায্য করেছি অনুরূপ আমি তোমাদেরকে সাহায্য করব। অলৌকিকভাবে আমি কোন কোন নবী পয়গম্বরগণকে অলৌকিকভাবে সাহায্য করেছি, আমিও তোমাদেরকে অলৌকিকভাবে সাহায্য করব। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতেই আমি তোমাদেরকে মদত করব, সাহায্য করব। সুতরাং তোমরা ভয় খেও না, তোমরা নৈরাশ হয়ে যেও না, তোমরা চিন্তিত হয়ে পড়ো না, তোমরা টেনশনের মধ্যে তোমরা টেনশন করো না, কঠিন পেরেশান হয়েও না। তোমাদের মানিব আছে, তোমাদের আল্লাহ আছে। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহ মাওলাকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। সুতরাং ঘাবড়ানোর কিছুই নেই, টেনশন করার কিছুই নেই, পেরেশান হওয়ার কিছুই নেই। আমাদের সম্মুখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন আমল শিখিয়েছেন, এই আমল করলেই অবশ্যই আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন, মদত করবেন। যত ধরনের আর যত প্রকারের বিপদ আপনার জীবনে আছে, আল্লাহ পাক সেই বিপদগুলোকে দূর করে দেবেন। বিপদ যদি পাহাড় সমান হয়, পাহাড় সমান বিপদ কাটতে বাধ্য হবে, বিপদ সরবেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহায্য মদত আপনাকে করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ এই আয়াত। প্রিয় দর্শক, আপনি যদি এই আয়াতটি তেলাওয়াত করে নিতে পারেন, ইনশাআল্লাহ শত্রুর ষড়যন্ত্র হতে, শত্রুর জুলুম হতে, অন্যায় অত্যাচার হতে আপনি নিরাপদ থাকবেন। কেননা আপনি আল্লাহ পাকের হেফাজতে এসে গেছেন। মানবরূপী যত শয়তান সমাজে ঘোরাফেরা করছে, আপনাকে বিপদে ফেলার চেষ্টায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুর্বল করে দেবেন, তাদের ষড়যন্ত্রকে নসাত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেক শয়তান আছে, সে হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানের ক্ষতি হতেও, অনিষ্টতা হতেও আপনি হেফাজতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের দেখানো পথে তোমরা চলো না, তোমরা অনুসরণ করো না। শয়তানের বিভিন্ন ধরনের ফাঁদ আছে, সেই ফাঁদে তোমরা পা দিও না। তার দেখানো পথকে ইত্তেবা করো না, অনুসরণ করো না। কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। সে বিন্দু পরিমাণ তোমাদের কল্যাণ চায় না, তোমাদের উন্নতি চায় না, তোমাদের ভালাই চায় না। সুতরাং সে যতই লোভ দেখাক, তার ফাঁদে তোমরা পা দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানব জাতির জন্য শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। এ কখনো তোমাকে ভালো চাইবে না। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, আর এই দুশমন, প্রকাশ্য দুশমন শয়তান, সে বলবে, হে আল্লাহর বান্দা, আজকে তুই আমার অনিষ্টতা হতে, আমার ক্ষতি হতে তুই বেঁচে গেলি, তুই নিরাপদ হয়ে গেলি। প্রিয় দর্শক, আপনি হয়তো চিন্তা করছেন শয়তানের ক্ষতি কি? শয়তান আমাদের কি ক্ষতি করে? আমাদের জায়গা জমি টাকা পয়সা তো কেড়ে নেয় না। প্রিয় দর্শক, শয়তান সবচাইতে বড় হামলা, বড় আক্রমণ যেটা মানুষের ওপরে করে, সেটা হচ্ছে ঈমানের ওপরে হামলা। আপনার বিশ্বাসের মধ্যে কোনো না কোনো একটি জায়গায় সন্দেহ ঢুকিয়ে দেবে, যাতে করে আপনার ঈমানটা চলে যায়, আপনি মুশরিক হয়ে যান। আর আপনি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে না পারেন, এর জন্য আপনার শারীরিক ক্ষতিও করে। আর শারীরিক ক্ষতির মধ্যে শয়তান যে জিনিসটা ব্যবহার করে, সেটা হচ্ছে সেহের, সেটা হচ্ছে জাদু। শয়তান মানুষকে জাদুগ্রস্ত করে তোলে। আর জাদু এমন একটি বাজে জিনিস, যখন কোনো মানুষ জাদুগ্রস্ত হয়ে পড়েন, তখন সেই মানুষটা আলাভোলা হয়ে যায়। 1 ঘন্টা পূর্বে সে কি করেছে সে ভুলে যায়। 2 মিনিট আগে সে কি করেছে, কোথায় গেছে, সব ভুলে যায়। এইভাবে করে সে আলাভোলা হয়ে যায়। আর আলাভোলা হয়ে যাওয়ার কারণে মেজাজটা খিটখিটে হয়ে যায়, পরিবারের সঙ্গে ঝগড়া লাগে, পরিবারের সঙ্গে অযথা অশান্তি বাঁধিয়ে দেয়। এইভাবে করে অশান্তির সৃষ্টি হয়। এই রকম ভাবে অশান্তি বাড়তে বাড়তে বিরাট একটি আকার নিয়ে নেয়। সংসার ধ্বংস হয়ে যায়, বিচ্ছেদ ঘটে যায়। না জানি কত ধরনের ক্ষতি, কত ধরনের বিপদের সম্মুখীন হয়ে যায় কেবলমাত্র এই সেহেরের কারণে। মানুষ বুঝতে পারে না, ডাক্তার বাড়িতে যায়, চিকিৎসা করে, হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু ভালো হয় না। ভালো হবেন কি করে? আপনি তো জাদুগ্রস্ত, আপনাকে তো জাদু করা হয়েছে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদুগ্রস্ত করেছিল এক মানবরূপী শয়তান। সুতরাং শয়তান আক্রমণ করে সেহেরের মাধ্যমে। তো এইভাবে করে শয়তান তার বিভিন্ন কলা কৌশল দিয়ে, বিভিন্ন রকমের ফাঁদ দিয়ে মানুষকে বিপদগ্রস্ত করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে, যাতে করে মানুষ আল্লাহ হতে অনেক দূরে সরে যায়। আর মৃত্যু হলেই সে যেন জাহান্নামী হয়, চিরন্তনভাবে চিরস্থায়ী জিন্দিগিতে সে যেন জান্নাতটা না পায়, সে যেন জাহান্নামে আমার সঙ্গে থাকে। এই হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানের ক্ষতি হতে, শয়তানের চরম আক্রমণ, ক্ষতি, ষড়যন্ত্র হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল। চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি, এবং আমরা আমলটি কখন, কোন সময় এবং কিভাবে আমরা করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, অবশ্যই অজু অবস্থায় করবেন। অজু থাকলে আলহামদুলিল্লাহ, অজু না থাকলে উত্তম রূপে আপনি অজু করে নেবেন। নিখুঁতভাবে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, অজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ, এটি শুধু এই আমলের জন্য করবেন না। যখনই আপনি অজু করবেন, তখনই অজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন।
প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, একবার দরুদ ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি সর্বপ্রথম আয়াতুল কুরসি একবার পড়বেন। তারপর আপনি সূরা মুমিনের এই আয়াত তেলাওয়াত করবেন মাত্র ৩ বার। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি আমি একবার পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপর আপনি সূরা মুমিনের এই আয়াত তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, সূরা মুমিনের টোটাল আয়াত সংখ্যা হচ্ছে ৩। ৩টি আয়াত আপনি তেলাওয়াত করবেন, ছোট ছোট আয়াত। প্রিয় দর্শক, আর সেই ৩টি আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, গাফিরিজ যামবি ওয়াকাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত-তাউল, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াত ৩টি আপনি ৩ বার তেলাওয়াত করে নেবেন। বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আপনার যাবতীয় বিপদকে দ্রুত দূর করে দেবেন। আপনার অন্তরে চैन, সুকুন, আনন্দ দান করবেন। টেনশন, পেরেশান সব দূর হয়ে যাবে, স্বস্তি পাবেন, শরীরটা ভালো লাগবে, সুস্থ থাকবেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখে শান্তিতে রেখে দেবেন। জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার বরকতে সব ধরনের বিপদকে দূর করে দিয়ে আপনার জিন্দেগিতে উন্নতি শুরু করে দেবেন। সব দিক হতে উন্নতি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অসাধারণ আমল। প্রিয় দর্শক, এই আয়াত ৩টি সূরা মুমিনের একেবারে প্রথম ৩টি আয়াত। আর এই আমলটি আপনি করবেন সকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলটি করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হার মুসিবত হতে, বিপদ হতে যেন রক্ষা করেন। শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা হতে আমাদেরকে হেফাজত করেন। নফসের ধোঁকা হতে আমাদেরকে হেফাজত করেন। সেহের হতে, জাদু হতে এবং বড় বড় রোগ ব্যাধি হতে
আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। দায়ে বাঁয়ে সামনে পিছনে সমস্ত দিক হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদের দুনিয়ার বুকে কামিয়াবি দেন, পরকালেও আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।